ব্যস্ত শহরের এক নিশিরাত, ঠান্ডা তার চরম রূপে বিরাজ করছে। নিঝুম কালো অন্ধকার আর হাড় ভাঙানো শীতে এক শিখা আগুনও পরম শান্তি দেয়। সেই শান্তিকর আগুনকে ঘিরে বসে আছে কয়েকজন ছেলে। নাম্বার 1 যিনি গ্রুপ লিডার, নাম্বার 3 যে ফাইটার, নাম্বার 4 স্টকার, নাম্বার 5 স্নাইপার আর নাম্বার 7 অলরাউন্ডার। সমস্ত প্ল্যান এক্সিকিউট করতে তার সাহায্য লাগে। একা কিছু করতেই পারে না, তার উপরে হাজার একটা বাইনা করবে, আবার রাগও দেখাবে। তারা সবাই মিলে প্ল্যানিং করছে একটা লোককে সরিয়ে ফেলার, কিন্তু লোকটা মোটেও সুবিধের নয়। লোকটার একটা মেয়ের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, মনে হয় বিজনেস পার্টনার, তাকে ইউজ করতে হবে। কিন্তু এটা সহজ হবে না, মেয়েটা কারো কথাই আসে না, মেয়েটা কারো কথা শোনেও না। ছবি আছে আছে, এই হলো কিম জেয়ং, কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে। সুগা ছবিটা হাতে নেয়, একবার দেখে বলে মাশাআল্লাহ সুন্দরী আছে। এবার ছবিটা জুংকুকের দিকে বাড়ায়। জুংকুক দেখে তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ। তার কথা বলা শেষ হয় না, হঠাৎ একটা জোরালো শব্দ আর কোত্থেকে কিম জেয়ং জুংকুকের কোলে এসে পড়ে। সবাই চমকে ওঠে। শত্রুদের আক্রমণ ভেবে সবাই বন্দুক নিয়ে রেডি হয়ে যায়। ছানবিন করার পরে বুঝতে পারে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আর বাইকটা মেয়েটাই চালাচ্ছিল। জিন বলে ওঠে, যে হোক তুই না বলছিলি এই মেয়ে কারো হাতে আসে না, এটা একেবারে কোলে উঠে পড়েছে। দেখ আমি কিন্তু ঠিক কথাই বলেছি, ও কিন্তু এখনো হাতে আসেনি। এবার কোলে উঠে পড়লে আমি কি করব? জঙ্কুক তুই তো আজ অব্দি একটাও ভালো কাজ করিসনি, তাও আল্লাহ তোর কথাটা তাড়াতাড়ি শুনে কি করে? সবাই হেসে ওঠে, কিন্তু জঙ্কুকের মুখে হাসি নেই। সারা জীবন বন্দুক ধরা হাতে এই নরম তুলতুলে মেয়েটা বেশ মানানসই লাগছে। আরেম বলে ওঠে, সবাই চুপ করো, নাম্বার 7 কাজ শুরু করো। আজকে এখান থেকেই নতুন গল্পের সূচনা হবে। সবাই লুকিয়ে যায়। জিন বলে, নাম্বার 7 ওর জ্ঞান ফেরাও। জঙ্কুকের গালে খুব জোরে থাপ্পড় মেরে দেয়। জঙ্কুকের থাপ্পড় খেয়ে জ্ঞান ফিরবে না এমন হতেই পারে না। তে উঠে বসে, মাথাটা ঘুরছে। চোখ খুলতেই সে দেখলো একটা ছেলে তার দিকে ঝুঁকে আছে। তে সঙ্গে সঙ্গে জঙ্কুককে লাথি মারলো, কিন্তু ফুলের ঠালায় সুতো নড়লো না। তাতে কি? সে চিৎকার করে বলল, কুত্তার বাচ্চা, একদম আমাকে ছুবি না। তুই জানিস না আমি অনেক বড় গুন্ডি, একদম না মেরে শেষ করে ফেলবো। জঙ্কুক হেসে ওঠে, বলে, দেখতেই তো পাচ্ছি, ওঠো। না ছবি না, আমাকে বললাম না হাসপাতালে নিয়ে যাবো, চলো। আমি যাবো না তোর সঙ্গে। তুই কে? আমি তোর জমরা নিতে এসেছি, যাবি আমার সঙ্গে, চল। জঙ্কুক প্রচন্ড রাগে কথাটা বলে। তের হাঁটু কেটে গেছে, সে রক্ত বন্ধ করতে পারছে না। অনেকক্ষণ যাবত চেপে ধরে আছে, কিন্তু তে তার উপর রাগ দেখাচ্ছে। মাথা প্রচন্ড গরম হয়ে গেছে। সে শুনেছিল সালাইবাতে নাকি রক্ত বন্ধ হয়ে যায়, তাই সে তেকে পাত্তা না দিয়ে তার হাঁটুতে ঠোঁট ঠেকালো। আর যেই না সে ঠোঁট ঠেকালো, তে খুব জোরে তার বুকে লাথি মারলো। সে দূরে গিয়ে পড়ে, আবারও এসে আবার ঠোঁট ঠেকায়। কিন্তু এবার তে লাথি মারতে গেলে জঙ্কুক তের পাটা ধরে, গলা চেপে ধরে বলে, চুপ করে বস, নাহলে কিন্তু মেরে মাটি চাপা দিয়ে দেবো, কেউ খুঁজেও পাবে না। তোর তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ বুঝতেই পারবে না। আমার লেগেছে বলে আমি কিছু বলছি না, যদি আমি ভালো থাকতাম না তাহলে দেখাতাম আমি কি। চুপ কর ধানি লঙ্কা একটা। আর তুই কি মোটা ক্যাপসিকাম, খুলে বেয়াল কোথাকার। আর একটা কথা বল, ঠ্যাং ধরে কিন্তু আমি আছাড় মেরে দেবো। তে দেখে জঙ্কুকের ঠোঁটে রক্ত লেগে আছে, এটা তারই রক্ত। ভয়ে সে রক্ত বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। বাকিরা বাইরে চলে আসে। ভাই কি দিয়ে মারলি, মরে গেল নাকি? না না মরেনি, হাসপাতালে নিয়ে যা। যে হোক তাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়। সুগা আমার কি খবর? ফার্স্ট ইয়ারে ভর্তি করে দিয়েছি, 3 বছরের কোর্স। মানেটা কি? এত বড় হুলো বেড়ালের মতো শরীর নিয়ে ফার্স্ট ইয়ারের বাচ্চাগুলোর সঙ্গে পড়বো? পড়তেই হবে, কিছু করার নেই। তাকে একমাত্র ওখানেই পাবি। দূর, আমি কলেজে যাব না। বাইনা করিস না, লিডার বকবে। একটা শর্ত যেতে পারি। কি শর্ত? তোরা কোনোভাবেই ওই মেয়েটাকে জড়াবি না। মানেটা কি? জড়াতেই হবে। আমি কলেজ কিন্তু যাব না। না জড়াবো না, কিন্তু কোনোভাবে প্ল্যান যেন ফ্লপ না হয়। আচ্ছা তাই, প্ল্যান ফ্লপ হবে না। 7 দিন পর প্রথমবারের মতো কলেজ যায় সে। উজ্জ্বল রং তার। কেউ যদি আদিক্ষিতা করে তাকে ডাকতে চায় তাহলে মিস্টার হোয়াইট বলতে হবে, আর যদি কেউ তাকে গালাগাল দিতে চায় তাহলে তাকে সাদা বলেই গালি দিতে হবে। এমন উজ্জ্বল সে, চোখের গভীর চাহনিতে যে কোনো মেয়ে ঢুকতে চাইবে। কিন্তু জঙ্কুক তা চশমা দিয়ে ঢেকে রেখেছে। কালো বুলেটে মাতাল করা মায়াবী পুরুষকে ভালোই মানিয়েছে। আর তে বকুনি খেয়েও জঙ্কুকের প্রেমে পড়েছে। সে সুস্থ হওয়ার পর কতবার সেখানে গেছে, কিন্তু তার হুয়ে বেড়ালের দেখা নেই। কলেজে জঙ্কুকের এমন এন্ট্রিতে তে তো পুরোই হা। রোজে বলে ওঠে, কে রে ওটা? এত হ্যান্ডসাম ছেলে আমাদের কলেজে কি করে? জানি না কি করে, একটু খোঁজ নিবি কি করে? রোজে চলে যায়। ফিরে এসে বলে, ও তো ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, জুনিয়র। থাক, নজর দিস না। তে কলেজে গুন্ডি টাইপের, সবার র্যাগিং করে বেড়ায়। একদম বুনো কচু, যেখানে লাগে সেখানেই চুলকায়। লাইব্রেরিতে জঙ্কুক বসে আছে, তার নজর সামনের সিটে বসা কায়ের ওপর। তখন তে এসে বলে, ওই আমাকে চিনতে পারছো? না। কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? না আপু, আমি সবে ভর্তি হয়েছি। হলো বেড়াল, ঢং করো না। আমি? কে আপনি? আমি চিনতে পারছি না। ঢং? আমাকে চিনতে পারছে না? তুই একবার বাইরে আয়, তোর খবর আছে। তখনই কায়ে এসে বলে, তে কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা আমার সঙ্গে বাইরে এসো। এটা বলে জঙ্কুকের সামনে থেকে কায়ে থেকে নিয়ে বাইরে চলে আসে। একটা ফাইল দিয়ে বলে, এটা গুছিয়ে রেখো, ঠিক আছে? এটা আমার লাগবে, দরকারি জিনিস। কিন্তু স্যার
দেবে না, ঠিক আছে? যদি আমি না নিই তাহলে নিজের কাছে রেখে দেবে আর নিয়ে বাড়ি চলে যাবে। কিন্তু কেন? আমি বলছি তাই, আসি আমি। এটা বলেই কাই চলে যায়। তে কিছু বলতে পারে না, ফাইলটা গুছিয়ে ব্যাগে নিয়ে নেয় আর জঙ্কুককে ইশারা করে বলে তুই বাইরে একবার আয়। তখনই জঙ্কুকের কাছে একটা ফোন আসে। ফোনের ওপর থেকে সুগা বলছে, কি রে মেয়েটা তোকে কি বললো? কি আবার বলবে? বললো বাইরে আসতে। এটা বলে জঙ্কুক বাইরে এসে বলল, আপনি ডাকছেন? জঙ্কুকের মুখে আপি শুনে এদের মনটা ভার হয়ে গেল। সে বলল, সত্যিই চিনতে পারছো না? না, চিনতে পারছি না। আপনার সঙ্গে তো আমার এখানেই দেখা। আমি তোমাকে আগে দেখেছি। হলো বিড়াল, এমন কেন করছো? আমি তোমাকে চিনি। কখনোই না আপু, আমি এখানে থাকতাম না। চুপ করো তো, 100 বার খালি আপু আপু আপু। আমি তোমার আপু হই। হ্যাঁ, আমি তো জুনিয়র। জুনিয়র বলে আপু ডাকতে হবে? তে নিজেই রাগ করে চলে যায়। জঙ্কুকের ঠোঁটে দেখা যায় এক দুষ্টুমি হাসি। সেই দিনে সেই উড়ে আসা রাজকুমারী তার মন প্রাণ সব দখল করলো। তার নরম তুলতুলে শরীরকে স্পর্শ করতে বাধ্য করেছিল। এখন জঙ্কুকের ইচ্ছা হয় সেই শরীরকে আবার স্পর্শ করতে, কিন্তু পারে কই? সে এখন সম্পূর্ণ ছন্নছাড়া হয়ে এই বিচ্ছিরি অভ্যাসে অভ্যস্ত হতে চায়, কিন্তু তাকে মুখ ফিরিয়ে ফিরে আসতে হয়। এর শাস্তি সে থেকে দিচ্ছে। মায়া কুমারীকে এখনো তার নাম পর্যন্ত বলেনি। এদিকে সে তার ঠিকুচি পুষ্টি নিয়ে বসে আছে। তেওকে কম নাকি? কলেজের ফাইল থেকে সেও বের করে নিয়েছে এই সুন্দর ছেলের নাম জিয়ন জঙ্কুক। সবেমাত্র কলেজ ছুটি হয়েছে। কলেজের বাইরে একটা বাস স্টপে জঙ্কুক দাঁড়িয়ে আছে আর ঠিক অনেক দূর থেকে তাকে একজোড়া চোখ নজর রেখেছে। সেই ঠান্ডা চোখ জোড়াতে রয়েছে অদ্ভুত মায়া আর সামনের মানুষটার জন্য অদ্ভুত রকমের টান। সে তাকে ভালোবাসে। এদিকে জঙ্কুক থেকে খোঁজার জন্য বাস স্টপের বাইরে এসে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে এক ঝলক রোদ তার উপর এসে পড়ে। রোদে যেন ছেলেটা চকচক করছে। এক চঞ্চল কিশোরীর শান্ত নয়নে আটকা পড়েছে সে। কিশোরী স্থির নয়নে চেয়ে আছে এক বলিষ্ঠ পুরুষের চঞ্চল চোখের পানে। জঙ্কুক কানে ফোন লাগিয়ে বলে, সুগা, ও কই রে? কে কই? ওই মেয়েটা কই? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ও কি চলে গেছে? না, চলে যায়নি, দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? আমি দেখতে পাচ্ছি না কেন? তোর সামনে দাঁড়িয়ে আছে, তবে পর্দার আড়ালে। তুই যা, গিয়ে পর্দা সরা। মানেটা কি? ওই দোকানে একটা সিগারেটও পাওয়া যায় না। আমি অত কিছু জানি না, তুই যাবি, গিয়ে পর্দা সরাবি, আমি ওকে দেখবো, তারপর বাড়ি যাবো। বলেই মুখের উপর ফোনটা কেটে দিল জঙ্কুক। কিছুক্ষণ পরেই সামনের দোকান থেকে পর্দা সরিয়ে সুগা বেরিয়ে এলো। সঙ্গে তেও বেরিয়ে এলো। এক প্রকার বেরিয়ে আসতে বাধ্য হলো তে। এরপর দোকানে পুরুষদের আনাগোনা হবে। প্রথম পুরুষ মনে হয় সুগা। একদিন তে কলেজে এসে রোজের সঙ্গে গল্প করতে করতে ফিরে দিয়ে উঠছে। গন্তব্য তার দোতলার ক্লাসরুম। কিন্তু সামনে পড়ে যায় জঙ্কুক। তাকে দেখতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যায় সে। হাতে পায়ে চোট খায়, কিন্তু তার কাঙ্ক্ষিত পুরুষ তাকে তুললই না, উল্টে এড়িয়ে চলে গেল। কি করে তুলতো সে? সে তো এখন কাইকে ধাওয়া করতেই ব্যস্ত। শরীরের থেকে মনে ব্যথা পেল বেশি। তাকে তুলতে এগিয়ে এলো বোগম। বোগম হলো স্যার, খুব মিশুকে, সবার সঙ্গে ভালো ব্যবহার করে, এমনকি তের সঙ্গেও ভালো সম্পর্ক তার। রোজে তাকে অনেক বোঝায়। তের প্রিয় বান্ধবীদের মধ্যে রোজে একজন। মেয়েটা সহজ সরল। সে তাকে বোঝায়, এমন করিস না, ও তোর কখনোই হবে না। সুন্দর ছেলেরা কখনোই কিন্তু ভালো হয় না। সে তোর ভালোবাসা কখনোই বুঝবে না। এর থেকে ভালো সিঙ্গেল থাকো। ছেলে ফুলের পাল্লায় পড়া খুব একটা ভালো জিনিস না। জঙ্কুককে ফিরতে দেখে তে কথাটা জোরে করে বলল, আমি তোকে ভালোবাসিই না। জঙ্কুক কথাটা শুনলো, গায়েও মাখলো, কিন্তু গা ঝাড়া ভাব দেখিয়ে চলে গেল। এদিকে তার গা ঝাড়া ভাব থেকে ভিতরে ভিতরে শেষ করে দিল। লিসাকে জড়িয়ে ধরে সে বেশ কিছুক্ষণ কাঁদলো। সে তাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তাই ভালোবাসি না বলতে ওদম বন্ধ লাগছিল তার, কিন্তু আর না, যা হয়েছে হয়েছে। যখন তাকে বলে দিয়েছে ভালোবাসি না মানে ভালোবাসি না, আর ভালোবাসবে না। কিন্তু ভালোবাসি না বললে কি বাসি না হয়ে যায়? বাড়ি ফিরে কান্নার ধুম উঠলো। বাড়ি ফিরল জঙ্কুক। 4টে ছেলে মিলে একটা ডুপ্লেক্স বাড়িতে থাকে। জঙ্কুক বাড়িতে ফিরেই সুগার মুখের সামনে থেকে ইংলিশ মদের বোতলটা মাটিতে আছাড় মেরে দেয়। সুগা চিৎকার করে বলে ওঠে, কি করছিস কি তুই? ওর সাহস কত বড়! ও বলে ওনাকে আমি ভালোবাসি না, মেরে শেষ করে ফেলবে একদম। কি ভেবেছেটা কি? যা ইচ্ছা করবে। জঙ্কুক মাথা গরম করে গান নিয়ে বেরোচ্ছিল। তখন আরেম বলে, এসব কি করছিস? দেখতে পাচ্ছ না আমি সবাইকে শেষ করে ফেলবো। কাকে শেষ করবি তুই? কে আছে? জঙ্কুক মাথা গরম করিস না, টার্গেটে ফোকাস কর। টার্গেট মাই ফুট। আমার ওকে চাই। ওকে আমাকে ভালো না বাসার, ওকে আমাকে ভালোবাসতে হবে। সবাই মিলে বুঝিয়ে বাঝিয়ে কোনো রকমে জঙ্কুককে শান্ত করে। কথা দেয় যে তার সমস্ত খবর সে এনে দেবে। সে অন্য কাউকে আর ভালোবাসবে না, তারা ভালোবাসতে দেবেই না, শুধু জঙ্কুকের হবে সে। এরপর জঙ্কুক আবার কলেজ আসা শুরু করে, কিন্তু এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও তেকে আর সে দেখেনি। তে তো আর কলেজে আসছে না। শেষমেশ তের বাড়িতে এসে হাজির হয় জঙ্কুক। সে তেকে দেখছে, তে তো কান্না করছে। একবার মাথা থেকে পা পর্যন্ত পরক করে নেয় সে। তের লম্বা চুল, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তের পিঠে, মুখে, এমনকি গলায়। ঘরোয়া পোশাকে কাঁদুনে মেয়েটাকেও বেশ সুন্দর লাগছে। জঙ্কুক মিটমিট করে হাসছে। এই কান্না কি তবে তার জন্য? এর থেকে বেশি খুশি আর সে কখনোই হয়নি হয়তো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে তে। জঙ্কুক কোনো দ্বিধা ছাড়াই তার রুমে আসে। তে জানতেও পারলো না একটা
বড় হুলো বিড়াল তার ঘরে হানা দিয়েছে, কিন্তু হুলো বিড়াল তো ঘরে ঢুকেই ক্ষান্ত থাকেনি, সে তাকে ছুঁয়েছে। গভীর ঘুমের মধ্যে তার প্রিয় নারীকে সে চুম্বন করেছে, গলায় নাক ডুবিয়ে চুক্তি করে থেকেছে, জান তোকে এমন শুকনো শুকনো ভালোবাসতে ভালো লাগছে না, আর একটু ভিজিয়ে দিই। এরপর একটা দুটো করতে করতে কয়েকশো জোড়া চুমু খেয়ে ফেলেছে, কিন্তু তার আরো চাই। তার হলো না, ফিরে আসতে হলো তাকে, কারণ রাত শেষ। আবার তার উপর ক্লোরোফর্মের নেশাও শেষ হয়ে যাবে একটু পর। পরের দিনটি সকাল হয় খুব বিচ্ছিরি ভাবে, গাটা ম্যাচ ম্যাচ করছে, ঠোঁটে অসম্ভব ব্যথা। কি যে হলো তার? সেই দিনকে কলেজ যাইতে সেখানে গিয়ে দেখে জংকুক কোথাও যাচ্ছে। আসলে জংকুক কাইকে ফলো করছিল, কিন্তু এদিকে তে জংকুককে ফলো করা শুরু করে। কি সমস্যা? এই মেয়েটা চাইছেটা কি? বিপদে পড়তে? চলে যা বলছি, যা এখান থেকে। কিন্তু তে জংকুকের ইশারা বুঝতে পারলো না, তার সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করলো। বাধ্য হয়ে জংকুক কাইকে ফলো করা বাদ দিয়ে এর কাছে আসে। কি সমস্যা? আমার পেছনে কেন হাঁটছেন আপু? আমি আপনাকে চিনি না, তাই আপনি আমাকে ফলো করবেন না। আমারও যা ঢং দেখো, এটা তোমার বাপের রাস্তা, আমি হাঁটতে পারবো না। না, আমার বাপের না, কিন্তু আপনি আমার পেছনে হাঁটতে পারবেন না। তাহলে তুমি আমার পেছনে হাঁটো। হাঁটতে না পারলে বলো, আমি তোমাকে হাত ধরে হাঁটা শেখাবো। একদম কিউটি পাই, আমার বেবি বয়। জংকুক ব্লাশ করা শুরু করে। ইস, কি একটা অবস্থা। মনে মনে বলে, তে বাড়ি যাও, তুমি বিপদে পড়বে। তোমার ক্ষতি হয়ে গেলে আমি শেষ হয়ে যাব, আর আমাকে বেবি বয় বলছো। তাই আমার দুষ্টুমি সহ্য করার জন্য প্রস্তুত থেকো জান। রাতের বেলা ঘুম আসছে না তের। শীতের রাত আর চাঁদের জ্যোৎস্না, মাখামাখি অবস্থা। তার সঙ্গে তীব্র রজনীগন্ধা ফুলের গন্ধ কাজের জানলা ভেদ করে বারবার ধাক্কা দিচ্ছে তের নাকে। তে জানলাটা খুলে দেয়। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছে। হিজিবিজি ভাবনা মাথায় ঘুরছে, কেমন যেন মনটা চিকচিক করছে। হঠাৎই মনে হয় কেউ তাকে দেখছে। চোখ খুলতে গেলেই আগন্তুক তার চোখ টিপে ধরে, বলে, চুপ, চোখ খুলো না, উধাও হয়ে যাব। আমি জংকুক। কিন্তু কিভাবে? তুমি এখানে কি করে এলে? এলাম তো, এত মনে করলে না যে থাকতে পারি। সত্যি? না, আমি কল্পনা। মানে? মানে আবার কি? আমি কল্পনা, বিশ্বাস করি না। তাহলে ধীরে ধীরে চোখ খোলো। এটা বলে জংকুক তার চোখ ছেড়ে দেয়। তে আস্তে আস্তে চোখটা খোলে, কিন্তু জংকুক কোথাও নেই। দূর বাবা, চোখ না খুললেই ভালো হতো। জংকুক, আমি আবার চোখ বন্ধ করি। কোথায় তুমি? দূর বাবা, শুধু কল্পনা এলেই হবে, একটু একটু হামিয়ে দিতে পারো। আমি কি বারণ করেছি? জংকুক! রাত্রিবেলাতে চিৎকার করে প্রায় কাঁদছে। তে জংকুককে দেখার আশায় আবার চোখ বন্ধ করলো, কিন্তু জংকুক এলো না, সে ঘুমিয়েই পড়লো। এদিকে রুমের এক অন্ধকার কোণায় জংকুক ঠোঁট টিপে হাসছে। ইস, মেয়েটা কত অসহায়। কিন্তু আমি কখনোই তোমাকে আমার সঙ্গে জড়াতে পারবো না ঘুমপুরি। তুমি ঘুমাও। সারাদিন পড়ে পড়ে ঘুমালে নিজের বিপদ থেকে কি আর বাঁচতে পারবে? আমি আছি জান, সব বিপদ থেকে বাঁচাবো। আর মাত্র কয়েকদিন জান, একটু কষ্ট করে একা একা ঘুমাও, তারপর তোমায় অনেক জ্বালাবো জান। এর পরের দিনের সকালটা হয় এক রকমের নতুন মোটিভেশন নিয়ে। আজকে এসে জংকুককে অনেক জ্বালাবে। তোমার জন্য আমার ঘুম হয় না সাদা। সারাদিন সুন্দরভাবে কাটানোর অধিকার তোমার নেই মিস্টার চকচকে সাদা জংকুক। কিন্তু কলেজে পৌঁছতে ইউনিয়নের লিডার থেকে কাজে বসিয়ে দেয়। ফার্স্ট ইয়ারের ডকুমেন্টগুলো আবার নতুন করে সাবমিট করতে হবে, কারণ জংকুককে ভর্তি করার সময় সুগাজি সমস্যা তৈরি করেছিল, তার জন্য এটা করতে হচ্ছে। কলেজে পার্টি লিডারের সঙ্গে তার ভালোই সম্পর্ক রয়েছে, তাই কথা ফেলতে পারেনি। খুব বিরক্ত হচ্ছিল সে। কিন্তু জংকুককে সে তার ডকুমেন্টগুলো দিলে তে বলে ওঠে, হাই বেবি চকলেট, কেমন আছো? প্লিজ আপনি এমন কথা বলবেন না। এই, তুমি জানো না আমি সিনিয়র? আমার সঙ্গে একদম তর্ক করবে না। তর্ক করলে তোমার খবর আছে। কি করবেন শুনি? বাইরে চলো, খবর আছে। জংকুকের মাথায় দুষ্টুমি খেলে যায়। সে তার হাত ধরে, চলো বাইরে। এটা বলে একটানে তেকে কম্পিউটার টেবিলের সামনে থেকে বাইরে বের করে নিয়ে আসে। এই কাণ্ডে তেও অবাক হয়ে যায়। পার্টির ছেলেদের সঙ্গে জংকুক আর তের ভালো একটা ঝামেলা বেঁধে যায়। শেষমেশ কলেজ কর্তৃপক্ষ এসে ঝামেলা সামাল দেয়। জংকুক রাগের ঢং করে বেরিয়ে গেল। তেও আর সেখানে দাঁড়ালো না, ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। ছি, জুনিয়রকে টোন করতে গিয়ে ধরা খাওয়া, তার উপর ঝামেলা। ইস, কিছু কইলো সে। বাড়ি ফেরার সময় জংকুকের মুখোমুখি হলো সে। তাদের মধ্যে কথা শুরু হলো ঝাঁঝালো কথা দিয়ে। কি সমস্যা? আমি কি আবার তোমার বাবার রাস্তায় চলে এলাম? না, আসনি, আমি এসেছি। কেমন লাগলো আপু? দেখো, আমি সিনিয়র হতে পারি, কিন্তু আপু নই। আর তোমার মতো সিনিয়র সিটিজেন তো নই। হ্যাঁ, বুঝতেই পারছি। রাগ হয়েছে বুঝি? যাও তো, তোমার সঙ্গে কথা বলার নেই। একটু না হয় টিজি করেছিলাম, তাতে কি হয়েছে? ফসকে পড়ে গেছে? এমন ঝগড়া করার কি ছিল? যাও, তোমাকে ছেড়ে দিলাম, আর জীবনে টোন করবো না। এটা বলেই তে বাড়ি ফিরে আসে। কিন্তু ফেরার আগে জংকুককে হুড়ো বেড়াল আর বুনো বাদর বলতে ছাড়লো না। তের মুড একদম ভালো ছিল না। বোকাম তাকে কল করে বলে, তে ব্যস্ত আছো? না স্যার, শুনলাম তোমার মুড নাকি খারাপ, চলো একটু ঘুরে আসি, মুড ভালো হয়ে যাবে। তে না করতে পারলো না। সারা বিকেলটাই তে বোকামের সঙ্গে ঘুরলো, কিন্তু এক পর্যায়ে এসে সে বলল সে নাকি তার মায়াবী চোখে বন্দী হয়েছে। হাঁটু মুড়ে বসে গোলাপ নিয়ে তেকে সে প্রপোজ করছে। তে তো টাসকি খেয়ে যায় বোকামের কাণ্ড দেখে। এক মুহূর্তের জন্য মনে হয়, ইস,
যদি বোগমের জায়গায় জঙ্কুক হতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু তার হওয়ার নয়। তার বারবার করা প্রেম প্রস্তাব জঙ্কুক প্রত্যাখ্যান করেছে। একদিকে তার ছিন্ন ভিন্ন মন, অপরদিকে বোগম তাকে পেতে ভরা রাস্তায় বাচ্চাদের মতো আচরণ করছে। তাই কিছুই বুঝতে পারছে না, যেখানে বোগম স্যারের প্রতি সমস্ত মেয়েরাই দুর্বল, সেখানে বোগম কেন তাকে প্রপোজ করছে। স্যার, আপনি আমাকে এমন করে অপ্রস্তুত করছেন কেন? উঠুন। দেখো তে, আমার এই বয়সে সমস্ত পাগলামি মানায় না, তাও তোমাকে ভালোবেসে সমস্ত লজ্জাজনক কাজ করতে আমি রাজি আছি। বোগমের এইসব আবদার মাখা কথায় যে কোনো মেয়ে বলে যাবে, হয়তো তেরো বা মায়া হচ্ছিল, কিন্তু জঙ্কুক নামের বজ্জাত হুলো বেড়ালটা তার মন মস্তিষ্ক সব জায়গায় জুড়ে বসে আছে। আর এই মুহূর্তে তার থেকে অল্প কিছুটা দূরে জঙ্কুক গাড়ির মধ্যে রেগে লাল হয়ে গেছে। শালা বোগমের বাচ্চা, দেখাচ্ছি মজা দাঁড়া।